তো জমির রেকর্ডের মন্তব্য ঘরে এন লেখাটি রয়েছে। হয়তো অনেকে সেটা লক্ষ্য করেছেন। যেমন দেখুন, এই জমিটির মন্তব্য ঘরে সাধারণের ব্যবহার্য লেখা রয়েছে এবং তারপর দেখুন এন লেখাটি রয়েছে। আবার এই জমিটির দেখুন মন্তব্য ঘরে পাট্টামূলে বন্দোবস্ত লেখা রয়েছে এবং তারপর দেখুন এন লেখাটি রয়েছে। তো জমির রেকর্ডের মন্তব্য ঘরে এই যে এন লেখাটি রয়েছে সেটা কিন্তু সব জমির ক্ষেত্রে লেখা নেই। যেগুলো বিশেষত পাট্টা জমি রয়েছে বা সাধারণের ব্যবহার্য লেখা রয়েছে মন্তব্য ঘরে, সেই সকল জমির ক্ষেত্রে এই এন লেখাটি রয়েছে। তো দেখুন, এই এন লেখার বিষয়ে কোনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি আমার কাছে নেই, জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাচ্ছি যে এই যে এন লেখাটি রয়েছে, এন লেখাটির মানেটা হচ্ছে যে এই সকল জমিগুলো হস্তান্তরযোগ্য জমি নয়। এই লেখাটি দেখলে রেজিস্ট্রি অফিসও সেই জমিটি কিন্তু আর রেজিস্ট্রি করবে না, কারণ একটি জমি রেজিস্ট্রি করতে গেলে রেজিস্ট্রি অফিস অত কিছু কিন্তু যাচাই করে না, যার জন্য পাট্টা জমিও রেজিস্ট্রি হয়ে গেছে, এমনকি সেই সকল জমিগুলো রেকর্ডও হয়ে গেছে। তো যাতে করে ভবিষ্যতে এই ধরনের জমি রেজিস্ট্রি না হয়, তার কারণে এই সকল জমির মন্তব্য ঘরে এই এন লেখাটি লেখা হয়েছে। যেমন পাট্টা জমি হস্তান্তর হয় না, তেমনি একইভাবে সাধারণের ব্যবহার্য যোগ্য জমিও কিন্তু হস্তান্তর হয় না। যেমন কবরস্থান, মন্দির, মসজিদ, এই ধরনের যে জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু আইনগতভাবে হস্তান্তর হয় না। তো যাতে করে এই সকল জমিগুলো রেজিস্ট্রি না হয় বা হস্তান্তর না হয়, তার কারণে রেকর্ডের মন্তব্য ঘরে এই সকল জমিতে এই এন লেখাটি লেখা হয়েছে। এবং এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করেও আপনারা জানাবেন। জাস্ট আমার যে অভিজ্ঞতা সেটা এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানালাম। তো তাই ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।